তুমি তোমার আইএলটিএস এক্সামের জন্য হয়তো প্রিপারেশন নেওয়া শুরু করেছো। এখন তোমার মনে একটা প্রশ্ন হয়তো আসছে যে আমার জন্য কোন আইএলটিএস কোচিং সেন্টার বা আইএলটিএস এর টিচার ভালো হবে। আজকের এই ভিডিওতে যারা বিদেশে পড়াশোনা করতে চাও এবং তোমাদেরকে আইএলটিএস এর প্রিপারেশন নিতে হচ্ছে এবং তোমরা চাচ্ছ একটি ভালো ইনস্টিটিউশন বা ট্রেনিং সেন্টার বা টিচারের কাছ থেকে তুমি আইএলটিএস এর ট্রেনিংটা নিতে পারো, আজকের এই ভিডিওতে ঠিক 8 মিনিটের মধ্যে আমি তোমাকে শিখিয়ে দিব যে কোন কোন ফ্যাক্টরস গুলো দেখে তুমি ডিসিশন নিতে পারবে যে কোন কোচিং সেন্টার বা টিচার তোমার জন্য বেস্ট হবে। What's happening everybody? আশা করি তুমি ভালো আছো। For those of you who don't know me, my name is Zihad and I'm the founder of Connected Education, where we help students like you who want to study abroad plus আমরা IELTS এর ট্রেনিংও দিয়ে থাকি। আজকে আমি আমাদের আইএলটিএস এর প্যাকেজ সম্পর্কে কম বলে তোমাকে এটাই শিখাবো যে কিভাবে তুমি ডিসাইড করতে পারবে which training center is the best for you to train for your IELTS exam. Okay? Starting with goal alignment. আমরা আজকে 5টা ফ্যাক্টর দেখব এবং 5টা ফ্যাক্টরের মধ্যে তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে তোমার গোলটা কি। দেখো, যারা আইএলটিএস এর ট্রেনিং নেওয়া শুরু করে এখানে 3 টাইপের স্টুডেন্টস থাকে, 3 ক্যাটাগরি। নাম্বার 1, তারা শুধু কোনো মতে বিদেশে চলে যেতে চায়, জাস্ট দেশ পার করলেই তারা হ্যাপি। নাম্বার 2, যারা শুধু আইএলটিএস এর এক্সামটাকে পাস করতে চায়। আচ্ছা, মাস্টার্স এর জন্য আমার 6.5 লাগবে, ব্যাচেলার্স এর জন্য আমার 6 লাগবে, ভাই আমি কোনো মতে শর্টকাটস দিয়ে 6 এবং 6.5 ম্যানেজ করতে পারলেই আমার হবে। এবং লাস্টলি এরা হচ্ছে বেস্ট ক্যাটাগরি। ঠিক আছে, তুমি ফার্স্ট ক্যাটাগরি যদি জাস্ট দেশ পার করতে চাও, ট্রাস্ট মি, তুমি তোমার জীবনেও ডিজায়ার্ড স্কোর তুমি পাবে না। তুমি যে আইএলটিএস এর স্কোরটা চাচ্ছ, তুমি জাস্ট যদি দেশ পার করতে চাও, এটা হবে না। তুমি যদি জাস্ট আইএলটিএস এক্সামটা পাস করতে চাও, হয়তো তুমি তোমার স্কোরটা পাবে, বাট বিদেশে গিয়ে তোমার লাইফটা সুন্দর হবে না। ইউ ওয়ন্ট বি অ্যাজ সাকসেসফুল বিকজ অ্যাট দ্য রুট অফ ইট ইউ ডিডন্ট মাস্টার লার্নিং ইংলিশ, ইউ মাস্টার্ড আইএলটিএস। বিদেশে গিয়ে কিন্তু তুমি আইএলটিএস অ্যাপ্লিকেশন হবে না বা ইমপ্লিমেন্টেশন হবে না, তোমার ইংলিশ স্কিলসটা কিন্তু কাজে আসবে। তো দেখা যাচ্ছে তুমি যদি ইংলিশ না জানো তাহলে কিন্তু হচ্ছে না। সো থার্ড ক্যাটাগরি যে স্টুডেন্টসরা, সেটা হচ্ছে তারা আগে ইংলিশ ভালো মতো শিখে, ইংলিশের ফাউন্ডেশনটা ভালো মতো শিখে নিতে চায়, তাদের গোলটা সেই স্কিলটা ইউজ করে তারা পলিশ করে আইএলটিএস এক্সামটাকে পাস করে এন্ড দেন আলটিমেটলি তারা বিদেশে গিয়ে সুন্দর একটা লাইফস্টাইল গড়ে তোলে। তোমার কিন্তু আইডিয়ালি এই ক্যাটাগরিতে থাকা উচিত। তোমরা যদি এই ক্যাটাগরি হয়ে থাকো, আমার অ্যাডভাইস হবে কাম টু দিস ওয়ান, বিকজ আলটিমেটলি তুমি কিন্তু বিদেশে যাচ্ছ তোমার বড় বড় স্বপ্ন পূরণ করতে, বাইরে গিয়ে ক্যাশিয়ার হতে না বা ট্রাক ড্রাইভার হতে না বা একটা মিনিমাম ওয়েজ জব করতে না, তাই না? তুমি চাবে একটা যেন ভালো স্টেবল ক্যারিয়ার হোক, ভালো ইনকাম আসুক, মানুষদের সাথে চলতে পারো, ফিরতে পারো, মজা করতে পারো, তাই না? সো সেটার জন্য কিন্তু তোমাকে থার্ড ক্যাটাগরিতে হতে হবে। সো আগে তোমাকে জানতে হবে যে আমি কি চাই। সো এটাতে আসার পরে তুমি যখন জেনে গেলে তোমার গোল কি, এখন তোমাকে বের করতে হবে আমাকে এই গোল অ্যাচিভ করতে গেলে কে হেল্প করতে পারে। তাহলে আমরা আসি যে ফার্স্টে আমরা দেখব যে তুমি যে ট্রেনিং সেন্টার বা টিচারের কাছে যাচ্ছ, সেই টিচারটা কি আদৌ সুন্দর মতো ইংলিশ কথা বলতে পারেও নাকি না। সো তুমি আমাকে এখন বলো, যে ঠিক মতো ইংলিশ কথা বলতে পারে না, যার প্রোনাউন্সিয়েশন আই লাইক টু প্লে ফুটবল, আই ওয়েন্ট টু প্লে ইয়েস্টারডে, অর হাউ আর ইউ ডুইং, এভাবে যদি কথা বলে, তুমি বিদেশে গিয়ে কিভাবে সেই স্কিলটা অ্যাপ্লাই করবে? লেটস সে তুমি জব মার্কেটে চাকরি খুঁজছো এবং তুমি কি এমন কোনো মানুষ থেকে অ্যাডভাইস নিবে যার চাকরি নেই, নাকি তার থেকে নিবে যার অলরেডি চাকরি আছে এবং সে পেয়েছে? অবভিয়াসলি দ্য সেকেন্ড অপশন, তাই না? সো দ্য ফার্স্ট রুল ইজ দ্যাট ইউ হ্যাভ টু লুক আপ টু দ্য ইনস্ট্রাক্টর, যে তোমাকে আইএলটিএস শিখাবে বা ইংলিশ শিখাবে, সে কি আদৌ সুন্দর মতো কথা বলতে পারে নাকি। তাদের ইন্টারভিউজ দেখবে, তাদের হয়তো ইউটিউব ভিডিওস দেখবে, হয়তো তাদের ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে তাদের কাউন্সিলর বা যে শিখাবে বা যে আইএলটিএস টিচারটা আছে তার একটা প্রেজেন্টেশন দেখো, সেটা কিরকম। তাহলে কিন্তু তুমি বুঝে যাবে ইনস্ট্রাক্টরের কোয়ালিটিটা। আইএলটিএস সবাই পড়াতে পারে, বাট সব টিচাররা সেটার অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারে না। অ্যাপ্লাই করাটা জানতে হবে।
ঠিক আছে? So make sure your instructor is smart. Number 3, learning roadmap. এই জিনিসটা নিয়ে আমি যখনই অনলাইনে দেখি অনেক ইনস্ট্রাক্টরস থাকে কিছু ফাউল কথা বলে, যেরকম গাইস তোমরা 10টা কোয়েশ্চেন অ্যান্সার করবা, 8টা হয়তো ট্রু আসবে, 2টা হয়তো ফলস আসবে। দে মেক ইট অ্যাবাউট ম্যাথস। অনেকে থাকে গাইস তোমরা স্কিমিং করবা, এটা হচ্ছে শর্টকাট, এভাবে করবা ওভাবে করবা। লুক, if you are good in English, you don't have to apply any of these hacks, right? It's pretty simple. এই যে আমি তোমার সাথে এখন ইংলিশে কথা বলছি, I'm not having to think and group my ideas. এই যে আমি group my ideas বললাম, এটা কিন্তু কি একটু advanced vocabulary, but I'm not thinking this because it's so natural for me. তোমাকেও কিন্তু ultimately ইংলিশে সেরকম অ্যাডাপ্ট হতে হবে। You have to be really good at it, তাই না? এখন দেখা যাচ্ছে তুমি যদি শর্টকাটস নিয়ে আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নাও, তুমি জীবনেও ইংলিশ শিখবে না। ইংলিশের একটা আর্ট আছে, একটা সায়েন্স আছে, which is extremely fun. It's the same way you learned Bengali when you were a kid. তোমাকে কেউ কখনো একটা গ্রামার বই ধরিয়ে কিন্তু বেঙ্গলি শিখায়নি, right? Same way you have to learn English and make it fun for you. So তোমাকে দেখতে হবে যে টিচারটা বা ইনস্টিটিউটটা তোমাদেরকে কিরকম রোড ম্যাপে আসলে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করছে। তোমার যদি ইংলিশে ফাউন্ডেশনটা উইক হয়ে থাকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বিল্ড অন ইউর ফাউন্ডেশন। And the right way to do this is not by just handing you a grammar book, যেটা বলতে গেলে সব আইএলটিএস ট্রেনিং সেন্টারসরাই করে, তাই না? সো ফার্স্ট অফ অল তোমাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে তোমার ফাউন্ডেশনটাকে দাঁড় করাতে হবে। তারপর যখন তুমি ফাউন্ডেশনটা দাঁড় করালে, তারপর এভরিডে কনভারসেশন করা শিখতে হবে, and then you go after IELTS. ঠিক আছে? দেখো, ফার্স্টে ফাউন্ডেশন, তারপর কথা বলতে জানা, লেখা জানা, বলা জানা, রাইট, শোনা জানা, তারপর হচ্ছে কিভাবে তুমি ওই স্কিলটাকে নিয়ে আইএলটিএস এর যে একটা ফরম্যাট আছে ওইটা অনুযায়ী যে পলিশ করে অ্যাপ্লাই করতে। ঠিক আছে? That's the way you do it. And ultimately, এটা টাইম লাগে at least 6 to 8 months. তুমি 3 মাসে জীবনেও একটা বাজে ফাউন্ডেশন নিয়ে কখনো তুমি আইএলটিএস এর ডিজায়ার্ড স্কোর পাবে না, এবং দেখা যাবে তোমার টাকাটাও লস যাবে, ইনটেকও ধরতে পারবে না, ফ্রাস্ট্রেশন চলে আসবে, এবং অনেক সময় অনেক স্টুডেন্টসরা সিম্পলি গিভ আপ করে দেয়। ওকে, সো তুমি দেখবে যে তোমার যে টিচার বা যে ট্রেনিং সেন্টার, তাদের রোড ম্যাপটা কি? তারা কি জাস্ট গ্রামার বই ধরায় দিচ্ছে, শর্টকাটস দিচ্ছে? এটা বোঝার ওয়ে কি? সিম্পলি ওদের ইউটিউব ভিডিওসগুলো দেখো, ওদের প্রেজেন্টেশনসগুলোতে যাও, ওদের ওপেন ডেতে যাও, তুমি বুঝে যাবে ওদের পড়ানোর স্টাইলটা কি। তারপর আমি আসি যে সেট আপ। দিস ইজ সো ইন্টারেস্টিং। অনেক সময় আমি দেখি অনেক আইএলটিএস ট্রেনিং সেন্টারে এক ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট বসে আছে। সেখানে তুমি তোমার সিগনিফিকেন্সটা কতটুকু হবে? 40 থেকে 50 জন স্টুডেন্ট একটা ক্লাস পাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার। How much care are you gonna get? Not a lot, right? Especially তোমার যদি ইংলিশ উইক হয়ে থাকে, এত টাইম তুমি পাচ্ছ না। সো ইউ ওয়ান্ট মেক শিওর যে ট্রেনিং সেন্টারটাতে তুমি যাচ্ছ তাদের যেন ক্লাসরুম সাইজ ছোট থাকে। তারপর হচ্ছে ধরো তুমি একদিন ক্লাসে আসতে পারছো না, বা তুমি অনেক দূরে, হয়তো তুমি কুমিল্লায় থাকো। এখন কুমিল্লায় যদি ভালো আইএলটিএস ইনস্ট্রাক্টর না থাকে, তোমার কিন্তু কুমিল্লার একটা বাজে আইএলটিএস ইনস্ট্রাক্টরের কাছে যেতে হচ্ছে। তো এমনও তো হতে পারে তুমি ঢাকার একটা ভালো আইএলটিএস ট্রেনিং ইনস্টিটিউটে যেতে পারছো, যারা হাইব্রিড সেটআপে ক্লাস নেয়। তারা অনলাইনেও নিতে পারে, অফলাইনেও নিতে পারে, তাই না? সো এই জিনিসটা হলে কিন্তু ভালো হচ্ছে। তুমি যে কোনো লোকেশন থেকে জাস্ট ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে ক্লাসেস করতে পারছো। থার্ড, টিচিং মেথড। কি স্টাইলে তোমাকে পড়ানো হচ্ছে? সারাক্ষণ কি একাডেমিক ওয়েতে, যে ABC, এটা হচ্ছে গ্রামার, এটা টেন্স, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এভাবে সেন্টেন্স গড়বা? দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু ইট, রাইট? আমাদেরকে কি বাংলায় কখনো এভাবে শেখানো হয়েছে? না। আমরা বাংলায় শিখেছি থ্রু সিমুলেশন, থ্রু প্র্যাকটিস, কিছু জিনিস দেখে, মানুষকে দেখে, তাই না? সো টিচিং মেথডটা কি একাডেমিক নাকি প্র্যাকটিক্যাল ভার্সেস প্র্যাকটিক্যাল? ইউ ওয়ান্ট মেক শিওর যে তোমার টিচিং মেথডটা, যে ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছ তাদের টিচিং মেথডটা যেন প্র্যাকটিক্যাল হয়ে থাকে, বিকজ দ্যাটস দ্য ওয়ে ইউ গেট টু লার্ন ইংলিশ ইন দ্য ফাস্টেস্ট ওয়ে পসিবল। ঠিক আছে? এই যে স্টুডেন্টসরা এত রিডিংয়ে স্ট্রাগল করে, লিসেনিংয়ে মাঝে মধ্যে স্ট্রাগল করে, ওয়াই? বিকজ দে ডোন্ট হ্যাভ এনাফ প্র্যাকটিস, দে আর জাস্ট লার্নিং দ্য স্কিমিং, keywords, blah blah blah. That doesn't work out because you just suck at English. First, you have to be good in English and everything is gonna
seem easier. ঠিক আছে, তাহলে টিচিং মেথড গেল। অ্যান্ড লাস্টলি কি টাইপের বোনাসেস দিচ্ছে? ক্লাসেস তো আছে, তোমাদের কি গ্রুপ পার্টিসিপেশন বা টিম ওয়ার্ক বা বাইরে নিয়ে যায়, রাইট? ফিল্ড স্টাডি হয়, বা তোমাদের কি ইচ্ছা মতো মক এক্সামস দেওয়া হয়, বা তোমাদের কি সেলফ অ্যাসেসমেন্ট করানো হয় যে তোমার কতদূর আগালে, তোমার স্কোর আসলেও কতই বা পাবে তুমি এক্সাম নিলে। ঠিক আছে, এই জিনিসগুলো বোনাসেস দেখবা যে তোমাকে কি টাইপের বোনাস দেওয়া হচ্ছে বিয়ন্ড জাস্ট দ্য ক্লাসেস, রাইট? And obviously, lastly, what are the results they can get you? They can give you the best classes in the entire world. But যদি তোমার রেজাল্ট আইএলটিএস ঠিক মতো না আসে, ধরো তোমার 4 চলে আসলো বা 5 চলে আসলো, তাহলে কিন্তু সবই লস চলে গেল। কিন্তু এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমি শুরুতেই বলেছিলাম যে অনেকেই আইএলটিএস স্কোর পায় কিন্তু বিদেশে গিয়ে কিছুই করতে পারে না। সো দি আলটিমেট আউটকাম ইজ আইএলটিএস প্লাস স্মার্টনেস, যে তুমি বিদেশে গিয়ে এই স্কোরের যে ইমপ্লিমেন্টেশনটা সেটা কি আদৌ করতে পারছো নাকি না। যেরকম তুমি হয়তো রিডিং এ শিখলে স্কিমিং করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে, প্যারাফ্রেজিং, এটা ওইটা অনেক কিছু থাকে, রাইট? শর্টকাটস। বাট বিদেশে গিয়ে তুমি যখন মানুষের সাথে কথা বলবে, তুমি কি স্কিমিং করবে তার কথা? অবভিয়াসলি না। তোমার একটা কনভারসেশন হচ্ছে, তোমাকে শুনতে হবে এবং একটা সুন্দর রেসপন্সও দিতে হবে। সুন্দর করে রেসপন্স দেওয়া এবং ঠিক মতো শোনা, রাইট? এটাকেই বলে স্মার্টনেস, এবং নিজেকে প্রেজেন্ট করা, গুছিয়ে কথা বলে ইন আ নাইস ওয়ে। This is the ultimate science of knowing whether the IELTS teacher you're seeking out for or the IELTS training center you're thinking of getting admitted to, whether they would be able to get you the desired IELTS score and prepare you for your journey abroad. So, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক হেল্প হয়েছে। এখন হয়তো তোমরা জানতে চাও যে আচ্ছা ভাইয়া, আই রিয়েলি এনজয়েড ওয়াচিং দিস ভিডিও এবং আপনার ইংলিশ আমার ভালো লেগেছে, অ্যান্ড আশা করি আপনার কোম্পানি কানেক্টেড এডুকেশনের আন্ডারে আপনাদের আইএলটিএস ট্রেনিং সার্ভিস আমাকে হেল্প করতে পারে। বাট আমি জানতে চাই যে আপনারা কিভাবে অন্য এজেন্সিদের থেকে ডিফারেন্ট, এবং আমি কিভাবে আপনাদের সাথে সাইন আপ করতে পারি। সো ফার্স্টে আমি তোমাকে আগে বলবো যে দেখো আমরা কিভাবে তোমাকে তোমার জার্নিতে হেল্প করি। আমাদের একটাই অবজেক্টিভ, which is not to only help you score your desired score in IELTS, but make sure that you actually integrate abroad. This is the ultimate success, right? যে তোমাকে সুন্দর মতো ইংলিশ শিখিয়ে তারপর IELTS এর জন্য তোমার স্কিলস পলিশ করে আলটিমেটলি তোমাকে বিদেশে পাঠানো, সো দ্যাট তুমি সুন্দর মতো ইন্টিগ্রেট করতে পারো, জব পেতে পারো, ফ্রেন্ডস বানাতে পারো, নেটওয়ার্ক করতে পারো, একটা সুন্দর লাইফস্টাইল গড়ে উঠতে পারো। ঠিক আছে? সেকেন্ড, আমাদের ইনস্ট্রাক্টরসরা সবাই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাতে দেখা যায় তারা কিন্তু একটা ন্যাচারাল অ্যাকসেন্টে ইংলিশে কথা বলতে পারে, লাইক আ নেটিভ। Okay, you can see how I speak English, and all our instructors are actually prepped that way. Plus, আমাদের প্রত্যেকটি IELTS instructor also IELTS exam দেওয়া, এবং they have achieved scores of 7 and above. Okay, so when you see the quality of our IELTS instructors, you're going to look up to them. ঠিক আছে, এবং তোমার ইচ্ছা করবে তাদের মতো কথা বলা এবং তাদের মতো চলা। থার্ড, লার্নিং রোড ম্যাপ। আমাদের একটাই গোল যে তোমার ইংলিশ যদি উইক হয়ে থাকে, আগে তোমার ফাউন্ডেশন করে দেওয়া, তারপর তোমাকে ইংলিশ কথা বলানো, যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো সিম্পল কনভারসেশনসে, এবং দেন তোমাকে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করা। বিকজ রিমেম্বার, আইএলটিএস ইজ জাস্ট আ রুল বুক, একটা ফরম্যাট থাকে, তোমার যে নলেজটা আছে সেই নলেজটাকে জাস্ট কাস্টমাইজ করে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, অ্যান্ড দেন ইউ উইল ডু ম্যাজিক। ওকে, তারপর আসি আমি সেটআপ। দিস ইজ সামথিং দ্যাট আই এম রিয়েলি প্রাউড অফ, যেটা অনেক আইএলটিএস ইনস্ট্রাক্টরসরা বা ট্রেনিং ইনস্টিটিউটসরা করে না। সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমে অনলি ম্যাক্সিমাম 10টা স্টুডেন্ট থাকবে, এর বেশি কখনোই কোনো ক্লাসরুম সাইজ হবে না, যাতে তোমরা স্টুডেন্টসরা ফুল অ্যাটেনশনটা পেতে পারো, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোনো চ্যালেঞ্জ থাকলে তোমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের টিচার ফুল অ্যাটেনশনটা তোমরা পাচ্ছ, so that you can work on your weaknesses. Okay, অন্য কোনো একাডেমি কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে না। সেকেন্ড, হাইব্রিড সেটআপ। আমাদের স্টুডেন্টসরা কুমিল্লা থেকে জয়েন করে, গাজীপুর থেকে জয়েন করে, আমাদের লোকেশন কিন্তু উত্তরাতে, বাট আমাদের স্টুডেন্টস দে কাম ফ্রম অল ওভার বাংলাদেশ। ঠিক আছে, সো হাইব্রিড সেটআপ, তারা অনলাইনে জয়েন করে এবং
যদি তাদের এক্সট্রা হেল্প লাগে তখন তারা ঢাকায় এসে হয়তো তারা একটা স্টুডেন্ট রেসিডেন্স থাকে এবং আমাদের এখানে এসে ইন পার্সন ক্লাসেস করে যায় ওকে তারপর আসি টিচিং মেথড দিস ইজ ওয়্যার উই মেক ইট ফান উই মেক everything practical from practicing movie scripts to actually going out on field trips আরো ইন্টারেস্টিং আমি কিছু জিনিস একটু কিছুক্ষণের মধ্যে বলবো but there are lots of group discussions lots of role play and lots of simulations okay which makes our classroom environment extremely fun তারপর আমি আসি যেটা bonuses সো আমাদের ক্লাসেস গুলোতে একটা মজার জিনিস হচ্ছে তুমি তো একজন ইনস্ট্রাক্টর পাচ্ছ এই আইএলটিএস এর প্লাস তুমি একজন ফরেন ইনস্ট্রাক্টরও পাচ্ছ যে আমেরিকা থেকে তোমার প্রত্যেক সপ্তাহে একটা স্পিকিং ক্লাস নেবে সো দ্যাট তুমি তোমার স্পিকিং এর চর্চাটা করতে পারো and ultimately speak like a native with a great accent okay so দেখো কোন একাডেমি তোমাকে দুইটা ইনস্ট্রাক্টর দিচ্ছে under one course একটা কোর্স দুইটা ইনস্ট্রাক্টর তুমি বাংলাদেশি ইনস্ট্রাক্টরও পাচ্ছ যাতে আমাদের লোকাল কালচারটা যে সে বুঝে প্লাস একজন ফরেন ইনস্ট্রাক্টর পাচ্ছ যে তোমাকে বিদেশে যাওয়ার জন্য আগে থেকে প্রিপেয়ার করে ফেলছে on how to actually speak to people lastly number 5 results and outcome almost all of our students get at least a 6 or a 6.5 in their IELTS exam everybody ঠিক আছে and we have done this and we have proven it through our teaching method and roadmap so first of all we have aced helping our students getting their desired score so they can actually study abroad and lastly they speak smart English ঠিক আছে তোমরা আমাদের হয়তো অনেক রিভিউজ দেখবে অনলাইনে অনেক ভিডিওস টেস্টিমোনিয়ালস থাকে আমাদের স্টুডেন্টসদের তোমরা হয়তো ইউটিউবে আমাদের অনেক স্টুডেন্টসদের টেস্টিমোনিয়ালস দেখবে হয়তো ইমেজেস দেখবে আমার ফেসবুক পেজে হাউ স্টুডেন্টস আর গেটিং देयर desired scores so we have made sure students get their desired score plus they speak smart English so they can integrate in a nice way when they move abroad. So, তোমরা যদি জানতে চাও আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং আইএলটিএস কোর্সে এক্স্যাক্টলি কি আছে আমি রেকমেন্ড করব যে নিচে যে লিংকটা দেওয়া আছে কমেন্ট সেকশনে মেক শিওর টু সাইন আপ থ্রু দ্যাট লিংক মাই টিমস গোনা গেট ইন টাচ উইথ ইউ এন্ড দে উইল গো ওভার অল দ্য ডিটেইলস উইথ ইউ অন দ্য ফোন ঠিক আছে প্লাস তোমরা যদি আমাদের অফিসে আসতে চাও our office is located in sector 7 Robindra Shani Road Uttara floor 3 So anytime, drop by our office and we will show you exactly how we do this. That being said, আশা করি আজকের ভিডিওটা দেখে তোমার অনেক হেল্প হয়েছে, তোমার জার্নিতে হেল্প হয়েছে এবং তোমার IELTS preparation জার্নিতে একটু হলেও I made some contribution. So if you want to join our IELTS classes, make sure to sign up through the link in the comments. And যদি আরো ভিডিওস দেখতে চাও, make sure to ask questions or let me know in the comments below. That being said, আশা করি তোমরা ভালো থাকবে and I'll see you in another video.